শ্রীহরি আমাকে অগ্নির থেকেও বাঁচিয়ে নিয়েছে। আমি তো তাপের অনুভবও করতে পারলাম না মা। এই চিতায় প্রজ্বলিত অগ্নি আমার শরীরকে নিজের স্পর্শে সুখ অনুভব করিয়েছে, যেন মনে হলো শীতল বায়ু আমার শরীরের ওপর থেকে গেছে মা। আমি আশা করছি মা যে আমার পিতাশ্রীও আমার প্রভু শ্রীহরির লীলার মহিমা জানতে পেরেছে। ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ। শান্ত হও। মাতা, হোলিকা দহনের সাথে এমন ঘটনা ঘটার পরে হিরণ্যকশিপু নিশ্চয়ই প্রভু হরির দিব্যতার মর্ম সম্পর্কে অবগত হয়েছেন। না পুত্র, দুর্ভাগ্যবশত এই অলৌকিক ঘটনার পরেও না তো উনি প্রভুর মহিমাকে মেনেছেন আর না নিজের আচরণে কোনো পরিবর্তন এনেছেন। কিন্তু এই দিব্য ঘটনার পরেও প্রত্যেক বছর সেই রাতে হোলিকার আগুন জ্বালিয়ে সমস্ত সংসার অশুভ আর পাপের প্রতীক হোলিকার দহনের জন্য উৎসব পালন করে। আর তার পরের দিনে সমস্ত মনুষ্যজাতি নানা রকম রঙে প্রত্যেকে রঙিন হয়ে হোলি উৎসব হিসেবে অশুভর কাছে শুভর জয় হিসেবে উদযাপন করেন। ঠিক ওরকমই মাতা, যেমন ভক্ত প্রহ্লাদ অর্থাৎ সাধু জাতি রক্ষার জন্য আর অশুভ প্রতীক হোলিকার ভস্ম হয়ে যাওয়াতে আনন্দিত প্রজা একে অন্যের উপর বন্ধুত্বের আবির ছড়াচ্ছেন। হ্যাঁ পুত্র, কিন্তু ভক্ত প্রহ্লাদকে জীবন্ত চালানোর চেষ্টা করে ঘোর অপরাধ করে হিরণ্যকশিপু তার পাপের ঘড়া পূর্ণ করে ফেলেছিলেন। আমার পুত্র। দাঁড়াও মহারানী। মা, হে স্বামী, প্রচন্ড দাবদাহ থেকে ফিরে এসেছে আমার পুত্র। একবার নিজের পুত্রকে জড়িয়ে ধরে এই মাকে নিজের হৃদয় শীতল করতে দিন। কখনোই না। তোমার সরল মাতৃত্ব তোমায় ভ্রমিত করছে। এ তোমার পুত্র নয়, এ পিতৃদ্রোহী, সেই মায়াবী বিষ্ণুর ভিন্ন রূপে। কিন্তু আজ আমি আমার এই কালরূপী শত্রুকে নিজের হাতেই শেষ করে দেব। মা, এবার দেখা যাক আমার প্রচন্ড দিব্য গদা থেকে তোমাকে কে রক্ষা করে। না স্বামী, না স্বামী, আর আমি কোনো অত্যাচার হতে দেব না। সরে যাও আমার পথ থেকে। মা, ওইখানেই দাঁড়াও। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো বিষাক্ত কীট। তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর তুমি সামান্যতম ভয়ও পাচ্ছ না কপট বালক। অসম্ভব, যে কোনো সাধারণ মানুষের জন্য এটা অসম্ভব। সত্যি করে বলো, কে তুমি? পিতাশ্রী, আমি আর কেই বা হতে পারি? তোমার পুত্রই তো আমি। আর এই জগতের পালক শ্রী হরি নারায়ণের অনেক ভক্তের মধ্যে থেকে আমিও একজন পরম ভক্ত। ও,
তার মানে তুমি বলতে চাইছো তোমার শ্রী হরি এখনো আমার হাত থেকে, সর্বশক্তিমান হিরণ্যকশিপুর হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবেন? অবশ্যই পিতাশ্রী। প্রথম থেকেই প্রভু শ্রী হরি নারায়ণ আমাকে রক্ষা করে এসেছেন, এখন অবশ্যই রক্ষা করবেন। আচ্ছা, কোথায় তোমার সেই প্রভু শ্রী হরি? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। যদি উনি তোমার রক্ষা করার জন্য এখানে এসে থাকেন, তাহলে অদৃশ্য কেন হয়ে আছেন? দেখাও আমাকে, দেখাও তোমার প্রভু শ্রী হরি কোথায় আছেন, দেখাও। আমার প্রভু শ্রী হরি, উনি তো সর্বত্র বিরাজমান পিতাশ্রী। এমন কোন স্থান নেই যেখানে উনি বিরাজ করেন না। তাই নাকি? তাহলে তো তিনি এই গদাতেও থাকবেন। এইটা দিয়েই আমি তোমাকে বধ করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছেন। আমার মধ্যে, তোমার মধ্যে, এই পৃথিবীর সমস্ত জীবজন্তুর মধ্যে উনি বিরাজমান। খড়গে, স্তম্ভে, ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা তত্ত্বের কোনায় কোনায় বিরাজমান। যত দূর আমার দৃষ্টি যায় পিতাশ্রী, সেখানেও এবং আমার দৃষ্টির পরেও প্রভু শ্রী নারায়ণ বিরাজমান পিতাশ্রী। আচ্ছা, আমার মধ্যেও আছে, আবার তোমার মধ্যেও, আর এই স্তম্ভটার মধ্যেও। এটাই বলতে চাইছো তো উদ্ধত বালক? হ্যাঁ পিতাশ্রী, এই স্তম্ভের মধ্যেও আছেন। আচ্ছা, তাহলে দেখাও এই স্তম্ভের মধ্যে ওনাকে। আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, যদি এই স্তম্ভের মধ্যে তোমার শ্রীহরিকে আমি দর্শন করতে না পারি, তাহলে সর্বপ্রথমে আমি এই গদা দিয়ে তোমার মাথার সহস্র টুকরো করে দেব। প্রার্থনা করো তোমার ওই প্রভুর কাছে, যেন এই স্তম্ভ থেকে বেরিয়ে এসে উনি তোমার কথার সত্যতা প্রমাণ করেন। এখনই দেখছি যে তোমার প্রভু শ্রী হরি এই স্তম্ভের মধ্যে আছেন না নেই। এই স্তম্ভের মধ্যেই আছেন না তোমার প্রভু? এই দেখো। আরে এই কম্পাউন্ড কিসের? আরে এরকম কাঁপছে কেন? এরকম কিসের কম্পাউন্ড? আরে এ কি হচ্ছে? কি হচ্ছে এসব? মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে। এখন হঠাৎ করে কিসের জন্য ভূমিকম্প? এই গর্জন কিসের? কিসের গর্জন? সহ্য করতে পারছি না।
হ্যাঁ? না ভিতরে না বাইরে, না আকাশে না পাতালে, না দিনের বেলা না রাতের বেলা। তোমার মৃত্যুর সময় আর মৃত্যুর ক্ষণ এটা। তোমার মৃত্যু এখন তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। আমার থেকে শক্তিশালী কেউ নেই। আমি সর্বশক্তিমান। না জলে না স্থলে, না অস্ত্রের দ্বারা না শস্ত্রের দ্বারা। তবে এটা আপনার মৃত্যুর সঠিক সময়। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ। ওম নারায়ণায় নমঃ।
প্রণাম। আপনাদের কল্যাণ হোক দেবতাগণ। প্রভু, আমার হরি, আপনি চলে এসেছেন। প্রণাম। কল্যাণ হোক বৎস। ওম নারায়ণায় নমঃ। 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 অহংকার সর্বদাই অনুচিত। নিষ্ঠুর, অত্যাচারী আর পাপের অন্ত সর্বদাই ভয়ঙ্কর। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.